তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, এক সাইজের আমি 4টে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি। আমি এই বেগুনটা ভাজা করব, কীভাবে করব আমি তোমাদেরকে দেখাবো। তোমরা কাটার সময় একটু খেয়াল করে নেবে যাতে বেগুনের ভিতরে পোকা না থাকে। একদম কচি আর বেগুনটার মধ্যে কোনো পোকা নেই। আমি এবারে ভাজা করে দেখাবো। আমি এবারে এটা হচ্ছে চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে নেব। আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। বেশি একটা দেবো না, নাহলে পাতলা হয়ে যাবে। এবার আমি এটা খুব ভালো করে মিক্সড করব। নিয়ে নেবে, কেন আরেকটু জল লাগবে। দেখো বন্ধুরা, আমি এইরকমভাবে করে নিয়েছি। এবার একটা একটা করে বেগুন আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি ভেতরে এই বেগুনগুলো চাইলে তোমরা বেসন দিয়েও করতে পারো, আর চালের গুঁড়িটা দিয়ে করলে কি একটু মচমচে হবে। আমি প্রত্যেকটা বেগুন এরকমভাবে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে, তাহলে নুনটা আর মশলাগুলো ঢুকবে। আমি বেগুনটা কিছুটা এইরকম করে রেখেছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এইরকমভাবে বেগুনটা ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আমি উপর থেকে একটু এগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে সুন্দর সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। একটু সময় ধরেই ভাজতে হবে, যেহেতু গোটা বেগুন, আর এরকম লাল লাল করে ভাজতে হবে। দেখতে হবে যে বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। দেখো বন্ধুরা,